हेलो फ्रेंड, गुड मर्निंग। वेलकम बैक टू माई स्वप्न বিশ্বাস আব্দু গোপাল চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো খুব একটা নেই, কারণ প্রচণ্ড প্রচণ্ড সর্দি লেগেছে, তোমরা তো বুঝতেই পারছো। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটি শুরু করছি। ঠিক আছে, এই দেখো সকালে পরোটা হবে গোপাল সোনাদের জন্য। আর এই দেখো সব ময়দাগুলোকে মাখিয়ে এখানে রেখে দিয়েছি, দেখেছো? এই যে সব করে রেখে একটু ঢেকে রাখবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে আসবো। হ্যাঁ, দেখো সকালে বাল্যভোগ খেয়ে নিয়েছে। আর এখানে এসেছি সকালের ব্রেকফাস্ট ভগবানের জন্য বানাতে। আর সকালে ভগবানকে দেব প্রসাদ, দেব, লুচি করব আর তরকারি করব। তো আলুর তরকারি করব। তো চলো লুচি আর আলুর তরকারিটা বানিয়ে নিই। আর জানো তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বরও এসছে। জ্বরের ওষুধ খেলাম, এখন ভেবেছিলাম ওষুধ খাবো না, সেরে যাবে, কিন্তু না, এখন দেখছি গাটাও গরম হয়ে গেছে, 100 হয়ে গেছে জ্বর। তো একটা ওষুধ খেয়ে নিলাম, নিয়ে তোমাদের সামনে এই ভয়েস দিচ্ছি। আর ভিডিওগুলো না একটু ছোট হয়ে যাচ্ছে, যাই হোক একটু কষ্ট করে দেখো। শরীরটা ঠিক হলে তারপরে আবার বড় ভিডিও দেবো, বড় ভিডিও দেবো। তো বন্ধুরা চলো দেখো, আমি এখানে লুচিগুলো এবার সব করে নিচ্ছি। আর এটাই সব ভগবানকে ভোগ দিয়ে দেবো, ঠিক আছে? তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যাতে সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এখানে ছিল ঘরে আম, তো আম কেটে দিলাম, ফলের মধ্যে আম আর লুচি আর আলুর তরকারি ভোগ দিলাম সকালে। আর তোমাদের যাদের যাদের বাড়ি গোপাল সোনা আছে তারা কিন্তু সবাই ভোগে কিন্তু তুলসী পাতা দেবে। তুলসী পাতা না দিলে কিন্তু ভগবান ভোগ গ্রহণ করেন না, ঠিক আছে? তো চলো দেখো আমি জলে তুলসী পাতা দিয়েছি। আর যত রকমের আইটেম দেবে খাবারের সব আইটেমেই কিন্তু তুলসী পাতা একটা একটা করে দিয়ে দেবে। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমি এখানে ভোগ দিয়ে দিয়েছি। আর একটু আমি ফার্স্টে গোপাল সোনাদের একটু খাইয়ে দিই, তারপরে ওদের ভোগটা আমি ওদের দিয়ে দিই, বুঝেছো? তো প্রথমে একটু খাইয়ে দিলাম। আর তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো ব্লগটা। আর কে কোথা থেকে দেখছো ব্লগটা, আমার ব্লগটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখো এতক্ষণ পর্যন্ত আমি শুয়েই ছিলাম। হ্যাঁ, আর এই দেখো বালিশ টালিশ সব আছে না, দেখছো তো? শুয়েই ছিলাম। হ্যাঁ, সকালে গোপীদের ভোগ দেওয়ার পরে তারপরে আমার ছেলে দিল দুপুরে। আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। আর কি বলো তো, আমার জ্বর এসেছিল, মানে দুপুরের পর থেকে প্রচণ্ড জ্বর। তারপরে ওষুধ খেলাম, খেতে ইচ্ছা করছে না কিছু, একটুখানি অন্যরকম খেলাম ওষুধ খাওয়ার জন্য, খেয়ে শুয়েছিলাম। আর এখন ওষুধ খাওয়ার পরে একটু দেখছি ভালো লাগছে, তাও মাথার মধ্যে একটু ব্যথা করছে, মানে জ্বরের যেটা ব্যথা হয়। তো চলো ভাবছি ভিডিওটা এডিট করে নিই। তো ভিডিওটা এডিট করবো, বুঝেছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা এডিট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসবো। আর আমার চ্যানেল ব্লগটা দেখো, দেখতে থেকো। আর ব্লগটা একটু ছোটো হয়ে যাচ্ছে, কারণ শরীরটা ভালো না, তো সেই জন্য বিশেষ কোনো শ্যুট করতে পারছি না, মানে
শুয়েই থাকছি। আর সকালবেলা একটু কাজ করে নিয়েছি, রান্না বান্না করেছি, তাও হাজব্যান্ড করলো কিছুটা, আমি করলাম কিছুটা, করে নিয়ে তারপর শুয়েই ছিলাম, বুঝেছো। তো চলো, ব্লগটা একটু ছোটো ছোটোই হয়ে যাচ্ছে। তো শরীরটা ঠিক হোক, তারপরে আমি আবার বড় বড় ব্লগ দেবো। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরে আবার আসবো তোমাদের সামনে। তো শুধু না, জানো তো, জল পিপাসা পাচ্ছে। জ্বর আসলে আবার খুব জল পিপাসা পায়, ছোটোবেলাতেও পেত। জলটা খেয়ে নিয়ে গেল। বাবু দত্ত, এই বাবু আবার খুললি কেন? ওটা ধরে না। তো কি বলতো, জলটা খেতে ভালো না তো। দেখো আমার ছেলে কালকে ঘড়ি কিনে নিয়ে এসছে, দেখেছো? দেখো এই ঘড়িটা না, জানো তো, মানে থাকবে না, ও বারবার খুলছে, লাগাচ্ছে, ধর। তো ঠিক আছে, তোমাদেরকে টাইমটা দেখাবো আমি কখন কখন উঠি ঘুম থেকে, কখন গোপাল সেবা দিচ্ছি, ভোগ দিচ্ছি। তো সে টাইমটা তোমাদেরকে দেখাবো বলে ঘড়িটা নিয়ে আসছি, বুঝেছো। আর এই দেখো চোখের তলায় পুরো কালি পড়ে গেছে, দেখেছো? এই দেখো। আর এই যে কালকে ভোট দিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। এই যে ভোট, ঠিক আছে, ভোট দিয়েছি। তো ঠিক আছে, তো চলো পরে আবার আসবো। আর এই দেখো ছেলে এখানে পড়ছে, ওর মাস্টার আসবে তো, যার জন্য পড়াশোনা করছে। ও আজকে জানো তো একটা ভালো কাজ করেছে। কি কাজ করেছে চলো বলছি। তো আমার ছেলে জানো তো একটা খুব ভালো কাজ করেছে। কি বলো তো, নিজে হাতে খেয়েছে, কারণ আমার তো শরীর খারাপ, জানে ও, ওই জন্য আজকে নিজে হাতে খেয়েছে। জানো, ওই কাজটাও খুব ভালো করেছে আজকে। তোমাদের সঙ্গে আমি শুট করতে পারিনি, শুয়েছিলাম তো, ভালো লাগছিল। আর দেখো চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। ঠিক আছে, তো চলো। আর কি বলো তো, এখন আর ঘর তোর কিছু গোছানো হয়নি, জানো তো। মিস্ত্রিরা কাজ করে গেছিল, প্রচণ্ড ধুলোবালি হয়েছিল, আর ঘরের ভিতরে প্রচণ্ড ধুলোবালি হয়েছিল। তো সেইগুলো পরিষ্কার করেছি, কিছুটা ধুলোবালিগুলো পরিষ্কার করেছি, বিছানা চাদর ফাদর, আজকে কিছুটা জামা কাপড় কেচেছিলাম, জানো তো, সকালে। সেই জন্যই জ্বরটা খুব দ্রুত চলে এসছে। আর ঘরগুলো গোছানো হয়নি, যখন গোছাবো তোমাদেরকে দেখাবো। তো চলো, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন ঘরের অবস্থা আছে। হ্যাঁ, তোমাদের তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাও শেয়ার করি। চলো দেখো ঘরের অবস্থা কীরকম। আর শরীরটা ভালো না হলে না, ঘরগুলো গোছাতে পারবো না, বুঝেছো। তো চলো দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, এই দেখো এই ঘরটার অবস্থা এরকম আছে আপাতত, মানে জাস্ট মুছেছি। চলো লাইটটা জ্বালাই, কারণ ঘরে গরম তো, যার জন্য পর্দা দিয়ে রেখেছি। তো চল, এই দেখো ঘরের অবস্থা, মানে জাস্ট ইয়ে করেছি, বুঝলে, মানে মোছামুছিগুলো করেছি। আর এই যে পর্দা টর্দাগুলো কাচবো, শরীরটা খারাপ হয়ে গেল তো, নাহলে আজকেই কেচে দিতাম। আর এই দেখো ঘরের অবস্থা, দেখেছো। আর এই রান্নাঘরটা জানো তো, খুব ভালো করে মানে ইয়ে করেছিলাম, পুরো রান্নাঘরটাকে মুছেছিলাম, পুরো রান্নাঘরটাকে সার্ফ দিয়ে ধুয়েছিলাম, ঠিক আছে। রান্নাঘর পুরো ফুল ফিট হয়ে গেছে। এই যে বাসন পড়ে আছে। আর দেখো ভাত নিয়েছি, এই কটাই নিয়েছি, দেখো খেতে পারিনি, রেখে দিয়েছি, দেখেছো। একটুও খেতে পারিনি ভাত, জাস্ট ওষুধ খাওয়ার জন্য, মানে যেটুকু খাওয়া, বুঝেছো। ভাবতে কিছু পড়েই আছে। আর চলো ওই ঘরটা তোমাদেরকে দেখাই কেমন অবস্থায় আছে, কেমন বলবে। চলো দেখো, এই পর্দাগুলো সব কাচবো, জানো তো, খুব নোংরা হয়েছে। আর দেখো দেখাচ্ছি, এই যে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, ঘরটা একটু ঠান্ডা আছে। আর এই দেখো এখানে ডাইনিং টেবিলটা এখানটায় রেখেছি, বুঝেছো, এখানে রেখেছি। আর এখানে ড্রাম দুটো আছে, আর যে হাতের তলায় সব রেখেছি। চলো, আর যে মশারিটা আজকে কেচে দিয়েছিলাম, বুঝেছো তো, কদিন মশারি ফশারি টাঙিয়ে শুচ্ছি। এখন বর্ষাকাল তো প্রচণ্ড সাপের উৎপাত হতে পারে, তো সেই জন্য। আর এই দেখো বেলকুনির অবস্থাটা ভীষণ খারাপ আছে,
দেখো ভীষণ খারাপ বেলকুনির অবস্থাটা, দেখেছো? এখন এই বেলকুনিটাই গোছানো মানে বাকি আছে, দেখো। তো চলো, আর পর্দাগুলো সব কাচবো শরীরটা ঠিক হলে। এই যে বেলকুনিটা খুব খারাপ অবস্থা, তো বেলকুনিটা তো দেখতে ভীষণ খারাপ অবস্থা, মানে আমার এখন ঘরের মধ্যে বেলকুনিটার অবস্থা ভীষণ খারাপ, বুঝেছো? আর দেখো ঠাকুর ঘরটা, চলো এই যে এটা তো ঠাকুর ঘর, চলো দেখবে। এই যে এটা তো ঠাকুর ঘর, দেখেছো? আর এখানে চালের ড্রামটা ঠাকুর ঘরে রেখেছি। তোমাদের সঙ্গে একদিন আমার হোম ট্যুর ভিডিও বানাবো ভাবছি, ঘরটা গুছিয়ে নিই তারপর। আর এখানে তো সবাই গোপাল গোপী টপি সব বসে আছে। আর এই দেখো আমার ছেলের ঘর, তো এই ঘরে মার্বেলের কাজ হয়েছে, তো এবার যার জন্য এখনও কী বলো তো, এই দেখো কারেন্টের বোর্ডগুলো লাগায়নি, মিস্ত্রি বললো কদিন পরে লাগাতে, যদি হলো মানে লাগাতে গিয়ে যদি ভেঙে যায়, সেই জন্য এগুলো এখনও মানে লাগানো হয়নি। আর এই দেখো সিনারিটা লাগিয়েছে। আর ছেলের এই যে বইপত্র ছেলেই গুছিয়েছে, খুব ভালো তো পারেনি, তো ছেলে তো খুব ভালো পারেনি, তো এরকম আছে মোটামুটি। এইটা কারেন্টের কাজটা এখন করা হয়নি, কারণ দেয়ালে মার্বেল টাইলসগুলো লাগিয়েছে, এখন দেয়াল ফুটো করলে চোখ ভেঙে যায়, সেই জন্য মানে এখন আর মানে করা হয়নি, বুঝেছো? তো এটা করে নেব আর 2-3 দিন পরে এই ঘরে কারেন্টের কাজটা করে নেব, বুঝছো? তো তখন তোমরা দেখতে পাবে ভালো করে। তো চলো বন্ধুরা, এই দেখো, আর এই দেখো এখানে ঠাকুরের জিনিসগুলো আছে সব, আর এই তো বসে আছে দেখছো। আর এই যে ফ্রিজটা দেখছো না, এই ফ্রিজটা কিন্তু আমার গোপাল সোনাদের জন্য। এই ফ্রিজটা দেখবে, এখানে সব গোপাল সোনাদের জিনিসই রাখা হয়। এই দেখো আপাতত কিছুই নেই, দেখেছো? ফ্রিজ পুরো ফাঁকা, তো দেখছো ফ্রিজ কিন্তু পুরো ফাঁকা আছে, দেখেছো? আর দেখো এখান থেকে কিন্তু একটা জানলা আছে আমার, আর এই যে মাঠের ভিউটা দেখেছো, এখান থেকে সব দেখা যায়, আমার পুরো উঠোনটাই দেখা যায়, এই যে দেখেছো? গোপাল সোনারা এখান থেকে বসে বসে ওখানের ভিউটা দেখে। তো চলো বন্ধুরা, আমি তাহলে পরে আবার আসবো তোমাদের সামনে, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা দেখো, ভিডিওটা দেখো, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করো, সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, বুঝেছো? আর চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে দিলাম, এবার না আমি একটু আবার শোবো, জানো তো? তারপরে দেখি রাতে জানি না কী করবো, বলো তো? রাতে কী করবো জানি না, তারপরে গোপালদের কী ভোগ দেবো, শরীরটা খারাপ করে যেন, তো একা মানুষ তো খুব অসুবিধা হয়ে যায়। চলো এবার লাইটে বন্ধ করতে থাকি। আর এইটাই একটা সমস্যা, একা মানুষ হলে কী বলতো, এটাই একটা সমস্যা। এই শরীরটা খারাপ হলে না গোপাল সোনাদের মানে ভালো করে যত্ন করা হয় না, ওই ড্রাই ফ্রুটস চিড়ে মুরগি শুকনো খাবার দিতে হয়, ছেলে দিয়ে দেয়, আর আমার হাজব্যান্ডও দিয়ে দেয়, কিন্তু ওরা কি আর অত, যাই হোক যা দেয় ভগবান তাতেই সন্তুষ্ট হয়, বুঝেছো? আর কী বলবো বলো, চলো পরে আবার আসবো তোমাদের সামনে, ঠিক আছে? চলো একটু শোবো, ভালো লাগছে না, চলো। এই দেখো এগুলো কেচে দিয়েছিলাম, এই যে দেখেছো কতগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, কালকেও অনেক বিছানা চাদর কাচতে হবে, আর মশারিটা শুকিয়ে গেছে, তো মশারিটা তুলে ফেলেছি, আর ছাদেও আছে কিছু, চলো দেখবে। এই দেখো ছাদে কিছু জামা কাপড় আছে, এই দেখো সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, দেখেছো? দেখো আমার অবস্থা, দেখো দেখেছো বন্ধুরা অবস্থা, দেখো ওই দেখো সব জামা কাপড়গুলো এই যে তুলে নিয়ে এসছি, ঠিক আছে? তো চলো রাখি সব, কি করবো বলো, একা সংসার হলে যা হয়, কিছু তো করার নেই, বলো বন্ধুরা? আমার শরীরটা জানো তো, যতক্ষণ না একদম পুরো বিছানা সজ্জা করে দিচ্ছে ততক্ষণ আমি কাজ করতেই থাকি, তারপরে বিছানা যখন একদম পড়ে যাব তখন কাজ পুরো বন্ধ করবো। চলো পর্দাটা এখানে লাগিয়ে দিই, বুঝেছো? তো চলো পর্দাটা লাগিয়ে দিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা চলো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক আছে?
তো আমি একটু সুস্থ হয়ে নিই, তারপর আবার অনেক বড় বড় ব্লগ দেবো। আজকের মতো টাটা, বাই বাই। আর কালকে আসবো নতুন একটা ঈদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।